মেয়ে মানুষের মনে করেন শুধু টাকা পয়সা থাকলেই হয় না, একটা স্বামীর দরকার হয়। আগের স্বামীটা বিয়ে করে আমাকে ডিভোর্স দিছে। বর্তমানে আমার একটা সন্তান আছে, আমার সন্তানের বর্তমান ভবিষ্যৎ নাই। যে আমার সন্তানের বাবা হবে সে যদি ঘর জামাই থাকতে চায় তাহলে আমি তারে রাখবো। আমার একটা এই যে এমন ফোন আছে, যদি সে আমার দেখতে চায় সরাসরি দেখতে পারবে, যদি আমার পাশে দাঁড়ায়, আর যদি কয় না আমার বাসায় আসবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি কোনোরকম ভালো। আপুর নাম কি আপনার? আমার নাম মামুনি। মামুনি, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। নামটা কি রাখছে? আমার আব্বা আম্মা আছে। খুব আদর করে বাবা মা নাকি? হ্যাঁ, মেয়ে যখন আদর তো করবে তাদের মেয়ে। আচ্ছা, ভাই বোন কজন? আমরা দুই বোন, এক ভাই। দুই বোন এক ভাই। হুম। আচ্ছা, তো ইউটিউবে কি জন্য আসা হইলো? ইউটিউবে আছে একটা ভালো মনের মানুষের জন্য। বিয়ে শাদী হয় না আপনার? হ্যাঁ, বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। ও, ডিভোর্স হয়ে গেছে। হুম। তো ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করবে? এখন যে করবে আমি তার কাছে যাব। কারণ অনেকে তো চিন্তা করতে পারে, যখন এক প্রথম স্বামী ভাত খাইতে পারে না, এই দ্বিতীয় স্বামী ভাত নাও খাইতে পারে, আসলে মেয়ের এই মনের দোষ, এরকম বলতে পারে না? এখন মনে করেন ওইটা যদি ভাবে তাহলে তো আর সব মেয়ে তো আর একরকম না, বুঝেন নাই, কিছু কিছু ছেলেরও দোষ আছে। এখন আমার দোষ যে আমি বলবো তা না, বুঝছেন। আমার স্বামীরই দোষ, কারণ আমার স্বামী আমার রেখে আরেকটা বিয়ে করছে, আমার ছাইরা দিচ্ছে। তো সমস্যা কি? মেয়ে পুরুষ মানুষ যদি দ্বিতীয় বিয়ে করে রাখতে পারে, আপনার এর সমস্যা আছে কোনো? না, আমার তো কোনো সমস্যা না। এখন ওই যদি আমার না রাখে তাহলে কি আর আমি কেমনি ওর কাছে থাকবো? আপনি থাকতে চাইছিলেন? হ্যাঁ, আমি থাকতে চাইছিলাম। সংসার করছিলেন কত বছর? সংসার করছি তিন 3-4 বছরের মতো সংসার বাচ্চা করছি। দোষের মধ্যে? হ্যাঁ, বাচ্চা হয়েছিল। আচ্ছা, তো এখন থাকেন কার কাছে? এখন থাকি বর্তমানে একাই থাকি। একাই বাপ থাকেন? মার বিটায় যে জায়গা পাইছি ওইখানে একটা মনে করেন গর্দে থাকতাম। মানে বাপ মার ভিটামাটি জায়গা আছে? হুম। কতটুক? আছে, 2 ডিসিম পাইছি। মাশাআল্লাহ, ভালোই তো পাইছেন। এখন যদি কেউ বিয়ে করে আপনার জায়গা জমি লেখা নিতে চাই, দিবেন? এখন জায়গা জমি লেখে নিতে চাইলে আমি তারে কেন দিব? আমার সন্তান আছে না। এখন যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায়, দেখা গেল আপনাদের বিবাহিত, আপনার দ্বারা এমনি কেউ সে দায়িত্ব নিব সে না, যদি আমার কাছে থাকতে চায় তাহলে আমি তারে রাখবো, কিন্তু জায়গা জমি তো তারে আমি লেখা দিব না। দেশে ঘর জমি থাকতে চায় রাখবেন? হ্যাঁ, তারে রাখবো, কিন্তু জায়গা জমি লেখা দেওয়ার পরে আবার আমার যদি ছাইড়া দেয়। আচ্ছা, তো এখন যদি আপনাকে দেখতে চায় কীভাবে দেখবে? তাহলে যে আমার একটা টাচ ফোন আছে, এই। আবার ধরেন দেখি, ক্যামেরা চলে? হ্যাঁ, ক্যামেরা চলে। আচ্ছা, আবার ধরেন, ভালো করে ধরেন। ধরেন, ধরেন, বুঝা ধরেন। আচ্ছা, এটা কি ক্যামেরা ঠিক আছে তো না? হ্যাঁ, এই ক্যামেরা ঠিক আছে। আচ্ছা, এই এখন যে নাম্বারটা দিবেন, এটা কি নাম্বার দিবেন? হ্যাঁ, এটা ইমো নাম্বারই দিব। আচ্ছা, তো এই মধ্যে ফোন দিলে আপনাকে যদি দেখে শুনে বিয়ে শাদী করতে চাই বা আপনার বাসায় আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই আসতে পারবে। আচ্ছা, যাক। তো দর্শক, আপনার আপুটির কথা শুনলে, মামুনি আপুর কথা, তো আপুটি দেখতে খুবই মাশাআল্লাহ সুন্দর হবে আশা করি, তো নামটাও সুন্দর। তো তার নাম্বারটা হচ্ছে 01959684451। আমি নাম্বারটা আবারও বলছি, 01959684451। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।